মার্চের প্রায় মাঝামাঝি এসে অবশেষে পাওয়া গেল কাঙ্ক্ষিত তালিকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর থেকে আলোচনায় ক্রিকেটারদের বেতন আর গেলবারের তুলনায় তারতম্য। যদিও পাপনের বোর্ডের 3 ফরম্যাটের ক্যাটাগরি ভিত্তিক জটিলতায় আর হাঁটেনি বর্তমান বোর্ড। টেস্ট, টি-20 আর ওয়ানডেতে আলাদা আলাদা নয়, একটাই ফরম্যাট প্রকাশ বিসিবির। সেক্ষেত্রে সবচেয়ে বড় লাভটা হয়েছে তাসকিনের। গেল বছরের চুক্তিতে 5,75,000 টাকা পাওয়া ঢাকা এক্সপ্রেস এবার পাবেন তার চাইতে 4,25,000 টাকা বেশি। বেতন বাড়ার এই তালিকায় তাসকিনের পরেই আছেন হাসান মাহমুদ, তার বেড়েছে 4 লাখ টাকা। তালিকায় প্রথমবারের মতো যুক্ত হওয়া 4 ক্রিকেটার রিশাদ, নাহিদ, জাকের আলী অনিক আর তানজিদ তামিমকে বাদ দিলে বেতন বেড়েছে প্রায় সবার। অর্থের হিসেবে মোস্তাফিজ 3,12,500, হৃদয় 3,37,500, মিরাজের 2.5 আর লিটন দাসের বেতন বেড়েছে 1,95,000 টাকা। বড় লাভ দিয়েছেন তানজিম সাকিব আর শেখ মেহেদিও। এ দুজনার বেতন বেড়েছে 3 লাখ টাকা। শুধু টেস্ট খেলা মুমিনুল আর তাইজুলের বেতনও বেড়েছে পাক্কা 1.5 লাখ টাকা। 75,000 টাকা করে বেতন বেড়েছে নাসুম আহমেদ আর খালেদের। তবে সবার গল্পই এক নয়। 21 ক্রিকেটারের মধ্যে বেতন কমেছে 3 জনের, অবশ্য সেটা পারফরমেন্সের জন্য নয়। গেলবার 3 ফরম্যাটের অধিনায়ক হয় অতিরিক্ত 1,20,000 টাকা শান্তর অ্যাকাউন্টে ঢুকলেও এখন আর তিনি টি-20-র অধিনায়ক নন। সঙ্গে ক্যাটাগরিতেও অবনমন হয়েছে টাইগারদের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। সব মিলিয়ে 24 সালের তুলনায় 30,000 টাকা কম ঢুকবে তার অ্যাকাউন্টে। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় বি ক্যাটাগরিতে চলে আসায় মুশফিকের বেতন কমেছে 50,000 টাকা। আর সবচাইতে বেশি বেতন কমেছে শরীফুলের, সংখ্যার হিসেবে যা 1.5 লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে গোটা সিরিজে না থাকলে এই অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের প্রাপ্য অর্থ তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।